জনগণের দুঃখ দুর্দশা সাধুবহ সাধুগণ প্রায়শঃ প্রায় সর্বদা জনা এই প্রকার ব্যক্তিগণ পরমারাধনম আরাধনার সর্বশ্রেষ্ঠ পন্থা তৎ সেই কার্যকলাপ কি বস্তুত পক্ষে পুরুষস্য ভগবানের অখিলাত্মন যিনি সকলেই পরমাত্মা। বলা হয় যে জীবের দুঃখ নিবারণের জন্য মহাপুরুষেরা সর্বদাই স্বেচ্ছায় দুঃখ বরণ করেন। সকলের হৃদয়ে বিরাজমান ভগবানের আরাধনার এটি সর্বশ্রেষ্ঠ পন্থা বলে বিবেচিত। কোনটি কোনটি শুনেছেন মনে কি? আবার বলবো, কে বলতে পারবেন দেখি অনুরোধটা? মানে প্যারাফ্রেজ হুবহু বলতে হবে না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কেমন, কারণ ইম্পর্টেন্ট। বলা হয় যে, বলুন, জীবের দুঃখ নিবারণের জন্য মহাপুরুষেরা সর্বদাই স্বেচ্ছায় দুঃখ বরণ করেন। সকলের হৃদয়ে বিরাজমান ভগবানের আরাধনার এটি সর্বশ্রেষ্ঠ পন্থা বলে বিবেচনা করা হয়। এদিকে এখন কি বলতে পারবে? কি বলতে চাইছে এখানে? মহাপুরুষেরা স্বেচ্ছায় কষ্টকে স্বীকার করে। যারা মহাপুরুষ তারা স্বেচ্ছায় কষ্ট স্বীকার করেন। কি জন্য? নিজের জন্য, জীবের দুঃখের জন্য। তারপর যে কি বলছে একটু পর। পরোপকারী ব্যক্তি কিভাবে অচিরেই ভগবানের প্রসন্নতা বিধান করতে পারেন তা এখানে বিশ্লেষণ করা হয়েছে। ভগবদ্গীতায় অষ্টাদশ অধ্যায়ের 68 এবং 69 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ইদং পরমং গুহ্যং মদ্ভক্তেষু অভিদাস্যতি ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয়কৃত্তমঃ। যারা ভগবদ্গীতার বাণী আমার ভক্তদের কাছে প্রচার করেন তারা আমার সবচেয়ে প্রিয়। আমার সন্তুষ্টি বিধানের জন্য তার থেকে শ্রেষ্ঠতর আর কোনো পূজা নেই। এই জড়জগতে বিভিন্ন প্রকার কল্যাণকর কার্য রয়েছে, অনেক ধরনের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস আছে জগতে, কিন্তু পরম কল্যাণকর কার্য হচ্ছে কৃষ্ণ ভজনামৃতের প্রচার। অন্যান্য সমস্ত কল্যাণকর কার্য চরমে ফলপ্রসূ হতে পারে না, কারণ প্রকৃতির নিয়মে কর্মের ফল প্রতিহত করা যায় না। দৈববশত বা কর্মের ফলে জীবকে সুখ এবং দুঃখ ভোগ করতে হয়। যেমন কেউ যদি আদালতের আদেশ প্রাপ্ত হয় তাহলে তার ফলে তার লাভ হোক বা ক্ষতি হোক তাকে সেই আদেশ মেনে নিতেই হয়। তেমনি সকলে কর্ম এবং তার ফলের অধীন, কেউই তা পরিবর্তন করতে পারে না। তাই শাস্ত্রে বলা হয়েছে, তস্যৈব হেতু প্রয়োজিত কবিদ নলভ্যতে ইয়ৎ ভ্রমতাং উপরিহর। কর্মের ফলস্বরূপ ব্রহ্মাণ্ডের উপরে এবং নিচে ভ্রমণ করে যা কখনো লাভ হয় না, সেই উদ্দেশ্য মানুষের প্রয়াস করা কর্তব্য। সেটি কি? সেটি হচ্ছে কৃষ্ণভগবানের অমৃত। কেউ যদি সারা পৃথিবী জুড়ে কৃষ্ণভগবানের অমৃত প্রচার করার চেষ্টা করেন তাহলে বুঝতে হবে যে তিনি সর্বশ্রেষ্ঠ কল্যাণকর কার্য করছেন। ভগবান আপনা হতেই তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। ভগবান যদি তার প্রতি প্রসন্ন হন তাহলে তার অপ্রাপ্য কী থাকতে পারে? ভগবান যদি কাউকে অঙ্গীকার করেন তাহলে ভগবানের কাছে কিছু না চাইলেও সর্ব অন্তর্যামী ভগবান তাকে তার যা কিছু প্রয়োজন তা সরবরাহ করেন। সেই কথা ভগবদ্গীতাতেও প্রতিপন্ন করা হয়েছে। তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। পুনরায় সেই কথা এখানে বলা হয়েছে যে অত্যন্ত লোকতাপেন সাধব প্রায়শ যেন সর্বশ্রেষ্ঠ পরোপকারের কার্য হচ্ছে মানুষকে কৃষ্ণভক্তির স্তরে উন্নীত করা। কারণ কৃষ্ণভক্তির অভাবের ফলে বদ্ধজীব দুঃখ কষ্ট ভোগ করছে। মানুষের সেই দুঃখ দুর্দশার নিবৃত্তি সাধনের জন্য ভগবান স্বয়ং আসেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् धर्मस्य तदात्मानस्य परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय नमामि देवं। এই ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের উত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ করি। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং অসাধুর বিনাশ করার জন্য ও ধর্ম সংস্থাপনের জন্য আমি স্বয়ং যুগে যুগে অবতীর্ণ হই। তাই সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে যে কৃষ্ণভগবানকে আন্দোলন প্রচার করা এই জগতের সর্বশ্রেষ্ঠ কল্যাণের কার্য। তার ফলে জনসাধারণের চরম কল্যাণ সাধিত হয় এবং ভগবান তার ভক্তের এই সেবার জন্য তাকে অচিরেই স্বীকৃতি প্রদান। আমি রিকোয়েস্ট করবো এখান থেকে যা শুনেছেন তার থেকে 3টি পয়েন্ট 3জন ব্যক্তি শেয়ার করতে পারবেন। 3টি পয়েন্ট যেটা আপনার হাতকে টাচ করেছে। কেউ একটা লাইনে কাজ করেনি? শ্বাস করে বলতে পারেন, এর ফ্যামিলি
আপনাদের আমাকে নতুন মনে হচ্ছে, বাট আই এম নট নিউ টু সুভদ্রা বয়েস। সুভদ্রা বয়েস যখন সে ওখানে ছিল, আমি তখন থেকে যুক্ত। হ্যাঁ, তাই আগে বলতে হবে। আবার করবো, আপনি করবেন। পরোপকারী ব্যক্তি কিভাবে অচিরে ভগবানের প্রসন্নতা বিধান করতে পারে তা এখানে বিশ্লেষণ করা হয়েছে। ভগবদ্গীতায় 18 অধ্যায় 68 এবং 69 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ভগবান বলেছে, য ইদং পরমঙ্গজ্য মদ ভক্তি অভিদাসতি। আচ্ছা, যারা ভগবদ্গীতার বাণী আমার ভক্তদের কাছে প্রচার করে তারা আমার সবচাইতে প্রিয়। আমার সন্তুষ্টি বিধানের জন্য তার থেকে শ্রেষ্ঠতর আর কোনো পূজা নেই। এই জগতে বিভিন্ন প্রকার কল্যাণকর কার্য রয়েছে, কিন্তু পরম কল্যাণকর কার্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের প্রচার। অন্যান্য সমস্ত কল্যাণকর কার্য চরমে ফলপ্রসূ হতে পারে না, কারণ প্রকৃতির নিয়মে কর্মের ফল প্রতিহত করা যায় না। দৈববশত যা বা কর্মের ফলে জীবকে সুখ অথবা দুঃখ ভোগ করতে হয়। যেমন কেউ যদি আদালতের আদেশ প্রাপ্ত হয়, তাহলে তার ফলে তার লাভ হোক বা ক্ষতি হোক, তাকে সে আদেশ মেনে নিতেই হবে। তেমনই সকলেই কর্ম এবং তার ফলের অধীন, কেউ তার পরিবর্তন করতে পারে না। তাই শাস্ত্রে বলা হয়েছে, কর্মের ফলস্বরূপ ব্রহ্মাণ্ডের উপরে এবং নিচে ভ্রমণ করে যা কখনো লাভ হয় না, সে উদ্দেশ্যে মানুষের প্রয়াস করা কর্তব্য। সেটি কি? সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের অমৃত। কেউ যদি সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনার অমৃত প্রচার করার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে যে তিনি সর্বশ্রেষ্ঠ কল্যাণকর কার্য অনুষ্ঠান করেছেন। ভগবান আপনা হতেই তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। ভগবান যদি তার প্রতি প্রসন্ন হন, তাহলে তার অপ্রাপ্য কি থাকতে পারে? ভগবান যদি কাউকে অঙ্গীকার করেন, তাহলে ভগবানের কাছে কিছুই না চাইলে কিছু না চাইলে সর্বান্তর্যামী ভগবান তাকে তার যা কিছু প্রয়োজন তাই সরবরাহ করেন। সেই কথা ভগবদ্গীতাতেও প্রতিপন্ন হয়েছে। পুনরায় সেই কথা এখানে বলা হয়েছে, তখন তে লোক তাপেন সাধেব ভয়ষ্ট জনা। সর্বশ্রেষ্ঠ পরোপকারের কার্য হচ্ছে মানুষের কৃষ্ণভক্তির স্তর উন্নতি করা। কারণ কৃষ্ণভক্তির অভাবের ফলে বদ্ধজীব দুঃখ কষ্ট ভোগ করছে। মানুষের সে দুর্দশার নিবৃত্তি সাধনের জন্য ভগবান ও স্বয়ং আসেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানস্য ধর্মস্য তদাম্নাহং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনায়াচ্চ সম্ভবং যুগে যুগে। হে ভারত, যখন এই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং অসাধুর বিনাশ করার জন্য ও ধর্ম সংস্থাপনার জন্য আমি স্বয়ং যুগে যুগে অবতীর্ণ হই। ভগবদ্গীতায় 4 অধ্যায় 7 থেকে 8 শ্লোকে বলা হচ্ছে, তাই সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার করাই এই জগতের সর্বশ্রেষ্ঠ কল্যাণকর কার্য। তার ফলে জনসাধারণের চরম কল্যাণ সাধিত হয় এবং ভগবান তার ভক্তের এই সেবার জন্য তাকে অচিরেই স্বীকৃতি প্রদান করেন। ঠিক আছে, এখন 3টি পয়েন্ট কি শেয়ার করতে পারেন নতুনদের মধ্যে দেখি? এখানে কারা কারা একদম সবাই বয়সে থাকে, মানে লোক আছে বা সবাই থাকে, বাইরে থেকে এসছে না? বলুন। এর মধ্যে বলা হচ্ছে আমাদের পরম কল্যাণকর কাজ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা, অন্যের মঙ্গলার্থে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা। আর যেরকম বলা হচ্ছে আমাদের প্রত্যেককে আমাদের কর্মের ফল ভোগ করতে হবে। যেরকম আদালতে যখন কী করে কোনো রায় দেয়, তাহলে সবাইকে সেটা মেনে নিতে হয়। আলটিমেটলি সবাইকে
একটা উদাহরণ দিচ্ছি প্রভুপাদ। তারপর একটা হচ্ছে আমরা যখন ভগবানের কি করবো, সেবা করবো, ভগবানের জন্য প্রচার করবো, আমাদের নিজেদের আহারের জন্য কোনো চিন্তা করতে হবে না, স্বয়ং ভগবান নিজে কি করবেন, আমাদের জন্য সরবরাহ করবেন। অবশ্য জগতে মানুষ কষ্ট পাচ্ছে, একটা জিনিস হবে, সেটা হচ্ছে কৃষ্ণ অর্জিত। এদিক থেকে কেউ যারা ভগবানের বাণী প্রচার করবে তারা ভগবানের খুবই প্রিয়। যারা ভগবানের বাণী প্রচার করবে তারা ভগবানের খুবই প্রিয়। আর কেউ লিঙ্গে বলতে চান কিছু? থ্যাংক ইউ। সমস্যা সাত। তো থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আমাদের শীতলচরণ প্রভুকে আমাকে ইনভাইট করার জন্য। স্পেশালি আমি গ্রেটফুল টু দিস প্রেমানন্দ প্রভু। অ্যাকচুয়ালি প্রেমানন্দ প্রভু ইজ অ্যান ইন্সপাইরেশন ফর আস ইয়থস। কেননা আমরা যখন প্রথম ভক্তি জীবন পালন করছি, প্রেমানন্দ প্রভুরে আসলে আমাদের অনুপ্রেরণা ছিল। মিনস আমরা যখন ভক্তি করি, আমাদের কিছু সিনিয়র ব্যাচ আছে না, এখন যারা ভক্তি করছেন তাদের কিছু সিনিয়র ব্যাচ আছে, তাদেরকে দেখে আপনার অনুপ্রাণিত হচ্ছে। আমাদের টাইমের সময় প্রেমানন্দ প্রভু ছিলেন আমাদের ইন্সপাইরেশন। হ্যাঁ, আপনাদেরকে দেখুন তো প্রেমানন্দ প্রভু ছিলেন ইন্সপাইরেশন। অ্যাকচুয়ালি প্রভু এই যে এখানে মহাপুরুষের কথা বলছে, মহাপুরুষের কাজ হচ্ছে কি, নিজে কষ্ট স্বীকার করে জীবদেরকে প্রচার করে। ইজ এ ভেরি আইডিয়াল কী বলা যায় এক্সাম্পল। প্রভু সবসময় চেষ্টা করেন কীভাবে ইয়তদেরকে ভালো ফ্যাসিলিটি দেওয়া যায়। সবসময় আমরা যখন ইন্ডিয়া ছিলাম, সবসময় ফোন করে একটা কথা বলতেন, প্রভু একটু দেখেন, আমি কিছু একটা করতে যাচ্ছি ইয়তদের জন্য, আমি দুজনে কিছু করতে চাই, প্লিজ হেল্প মি। আমরা আসলে ফিল করতাম, আমরা আলোচনা করতাম যে আসলে প্রভু অনেক চেষ্টা করছে, তিনি তার ক্যাপাসিটির চাইতে বেশি চেষ্টা করছেন। ঠিক আছে, এই জন্য আমি খুব কৃতজ্ঞ। আমরা প্রার্থনা করি ভগবান ওনার বাসনা পূর্ণ করুক, ওনাকে অনেক হ্যান্ডস ভগবান প্রদান করুক, যাতে করে উনি আরও ইয়তদের হেল্প করতে পারেন। আমার সাথে আরেকজন ভক্ত এখানে আছেন, কিশোর গোপাল প্রভু। এটা দেখছেন না, কিশোর গোপাল দর্শক। তো কিশোর গোপাল প্রভু এক্স বয়েজ স্টুডেন্ট, উনি গিরিবর্ধন বয়সে ছিলেন, আমি যে বয়সে ছিলাম, এবং উনি ওখানকার ম্যানেজার ছিলেন অনেকদিন, ভয়েস ম্যানেজার। এবং পাশাপাশি উনি ন্যামসন দীপু নামে একটা খুব স্বনামধন্য কোম্পানিতে জব করেছেন বেশ কিছু বছর, এবং 2019-এ না 20-এ জয়েন করেছেন, 2022-তে আমার সিনিয়র, আমার আগে তিনি মন্দিরে জয়েন করেছেন। আমাদের পাবলিকেশনস, ভয়েস পাবলিকেশনস খুব গুরুত্বপূর্ণ সবাই আছেন, উনি আমার সাথে আছেন। উনি একজন ইন্সপিরেশন ভয়েসের, কারণ ভয়েসে থেকে কীভাবে জাগতিক লাইফ এবং পারমার্থিক লাইফ ব্যালেন্স করতে হয়, এ ধরনের অনেক উদাহরণ আছে। উনি ভয়েসের ম্যানেজার ছিলেন, জব করেছেন, পড়ালেখা করেছেন দীর্ঘদিন ভয়েস, এবং এখন কৃষ্ণানন্দিতেও সময় দিচ্ছেন যে ভয়েস পাবলিকেশন খুব সুন্দর সুন্দর বইগুলো পড়ছেন। সেটার পেছনে অনেক ব্যক্তির অক্লান্ত পরিশ্রম আছে, কেউ ট্রান্সলেট করছে, কেউ নিয়ে। এখানে যে জিনিসটা হাইলাইট করতে চেয়েছে সেটি হচ্ছে, যারা মহাপুরুষদের লাইফ শুধুমাত্র তাদের নিজেদের জন্য নয়, কারণ যারা মহাপুরুষ তারা বুঝতে পারে যে জগতের ব্যক্তিরা খুব কষ্ট পাচ্ছে। ঠিক আছে, কোনো সাধারণ মানুষ বুঝতে পারে না, কারণ যে ব্যক্তি নর্দমার মধ্যে আছে, নর্দমার জল কাছে সে সময় বুঝতে পারে না যে এমন একটা পরিবেশে বাস করছে যেখানে সে বুঝতে পারে না অনেক সময়। ঠিক আছে, একবার এক রানী এক জেলে পাড়ায় ঘুরতে গেছে, সেখানে দেখছে সেখানে অনেক মাছের গন্ধ করছে, মানে সে ওই জায়গায় পরিচিত না আর কি। সে বলছে এখানে আমি টয়লেট করতে পারছি না, থাকতে পারছি না। তখন সে বললো ঠিক আছে, আমি তাকে ওকে ইনভাইট করি আমি যেখানে, সেখানে অনেক ফুলের সুবাস, তাকে যখন সেখানে ইনভাইট করছে সে ওটা সহ্য করতে পারছে, অনেক ফুলের সুবাস আমি নিতে পারছি। সো সাধারণত কারণ আমরা যে পরিবেশে সবাই যে পরিবেশে থাকি, সেই পরিবেশ অনেক সময় আমাদের কাছে খুব
আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাই এবং সেই পরিবেশটা চাইতে যে আরও ভালো করতে পরিবেশ থাকতে পারে সেটা আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু যখন ধীরে ধীরে আমরা ভালো, ওই ব্যক্তিরা যখন কিছুদিন ওখানে ছিলেন ফুলের সুবাস, তখন আস্তে আস্তে উপলব্ধি করতে পারছেন, যখন আগের হ্যাবিটটা চলে যাচ্ছে তখন বুঝতে পারছেন ওয়াও আমি আগে যে পরিবেশ ছিলাম এই পরিবেশ থেকে পরিবেশ আরও উন্নত। যারা মহাপুরুষ তারা সবসময় একটা জিনিস চেষ্টা করেন, সেটা হচ্ছে আমি যে উন্নত রস আস্বাদন করছি সেই উন্নত রসটা আমি অন্যজনকে প্রদান করতে চাই। ঠিক আছে, তো এখানে এই জিনিসটা হচ্ছে তৎপন্থে লোকতাপনা, নিজে কষ্ট স্বীকার করে, তৎপন্থ মানে নিজে কষ্ট স্বীকার করে। এখানে কোন কনটেক্সটে এই শ্লোকটা এসেছে কেউ জানে? কোন কনটেক্সটে এই শ্লোকটা এসেছে? সমুদ্র মন্থন লীলা থেকে। কোথা থেকে? সমুদ্র মন্থন লীলায় যখন সমুদ্র মন্থন হচ্ছিল, প্রথমে কি উঠে এসেছিল? হ্যাঁ, আল্লাহ। পুরো জগৎ সে বিষের তাপে তাপিত হচ্ছে। কে বিষ, মানে মানুষজন, সাধারণ জনগণ কষ্ট পাচ্ছে, মারা যাচ্ছে, দেবতারাও পর্যন্ত সহ্য করতে পারছেন, দেবতার মতো পাওয়ারফুল ব্যক্তিরা পর্যন্ত সহ্য করতে পারছেন। কী করণীয় তখন? তখন সবাইকে রিলিফ দেওয়ার জন্য সেই শিব কণ্ঠকে ধারণ করলেন স্বয়ং শিব, এবং তিনি সেটা কণ্ঠে ধারণ করলেন। এখনও সেটা তার কণ্ঠ আছে, নীলকণ্ঠ। তো এভাবে জগতের জীব যে তাপিত হচ্ছে সেটা মহাত্মার উপলব্ধি করতে পারেন। বৈষ্ণবানাম যথাসন, তিনি হচ্ছেন বৈষ্ণবদের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট লেভেলের বৈষ্ণব, পরম শুদ্ধ। আর বৈষ্ণব মানে হচ্ছে করুণা। বৈষ্ণবের প্রধান গুণ কি? করুণা। তারা অন্য জীবদের কষ্টকে উপলব্ধি করতে পারে। কী কষ্ট জগতের জীবেদের? এই জগতের জীবেরা কৃষ্ণকে ভুলে অসম্ভব রকমের কষ্ট পাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না, সেটা আরও বেশি কষ্টের। সেটা দেখে মহাপুরুষরা আরও বেশি কষ্ট উপলব্ধি করে। সে কষ্ট পাচ্ছে কিন্তু সে বুঝতে পারছে না। সাপোজ আপনি দেখতে পাচ্ছেন আপনার একটা ক্লাসমেট, আপনি বয়সে আছেন, আপনার একটা ক্লাসমেট, আপনার একটা বয়সমেট, সে জীবনের খুব মূল্যবান সময়, এখন পড়ালেখার সময়, এখন পড়ালেখা করে সে ইন্টার পরীক্ষা দিচ্ছে। ইন্টার পরীক্ষাটা হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান একটা পয়েন্ট। এখানে যদি সে ভালো করে তার জন্য বিশাল কিছু উন্মুক্ত হবে তার লাইফের জন্য, রাইট? একটা ছেলে যখন ইন্টার পরীক্ষা ভালো পাস করে, এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করে, ইন্টার পরীক্ষা ভালো রেজাল্ট করে, তখন সে ঢাকা ইউনিভার্সিটি যায়, বুয়েটে যায়, চুয়েটে যায়, তখন তার জন্য পৃথিবীর এবং বাংলাদেশের যত সমস্ত অপরচুনিটিসগুলো আছে সবগুলো উন্মুক্ত হয়ে যায় না, রাইট? আবার একই স্টুডেন্ট তার এই সময়টাকে ব্যবহার করার ফলে তার জন্য সবগুলো পথ বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায় না, কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারছে না, তাই না? সেটা যখন একজন সিনিয়র ব্যক্তি দেখে তখন তার কেমন বোধ হয়? ঠিক আছে, মানে ও হাতে ধরে নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য ঠিক মহাপুরুষেরা যারা এই জগতে, যারা উন্নত চেতনা, তারা যখন জগতের জীবদেরকে দেখে তখন তারা বলে দিচ্ছে, ও কৃষ্ণ দুর্লভম মনুষ্যর জন্য তদপি অধ্রুবম অর্থদম, এত সুন্দর, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া না করো ভজনা কেহ, এবে না বুঝিলে যশোদাসুত চরমে পড়ে গেলাম। এত দুর্লভ, রেয়ার মোস্ট দুর্লভ দেহ পাওয়ার পর যদি কেউ সেটাকে ইউজ না করে, জনৈশ্য কৃষ্ণাৎ বিমুখস্য দৈবা অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায় চরন্তি নূনম ভূতানি ভব্যানি জনার্দনস্য। জগতের লোকদের কী করছে? জনস্ব কৃষ্ণ, জনস্ব কি বললাম? কি বললাম? হ্যাঁ, জনস্ব কৃষ্ণ বিমুখস্য দৈবা, তাই না? এই বলছি আমি, এখন বলে এখন জগতের লোক কৃষ্ণকে ভুলে গিয়ে অধর্মশীল, অধর্ম করছে। কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে তারা জনস্ব কৃষ্ণ বিমুখস্য দৈবা, কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে তারা অধর্মশীল, সুদুঃখিত, তারা অধর্ম কার্যকলাপে লিপ্ত হচ্ছে। তাদের লাইফে ডিসিপ্লিন নেই, তাদের লাইফে কোনো হায়ার গোল নেই। জগতের বেশিরভাগ দিকটা আমি অনেক স্টুডেন্টকে কোয়েশ্চেন করি। আমাকে কিছুদিন আগে একটা স্টুডেন্ট ইন্টার পাস করার পর আমাকে কোয়েশ্চেন করছে, আমি কোথায় ভর্তি হবো? ফার্স্ট আমি বলেছি, হোয়াট ইজ ইউর এনি লাইফ? ও বলো, আই ডোন্ট নো। হাউ ক্যান ইউ ডিসাইড? ইউর লাইফ ইজ এ রাডারলেস শিপ, হ্যাঁ, যে শিপে কোনো রাডার নাই। তুমি কোথায় যাবে তুমি নিজেও জানো না, আবার আমাকে জিজ্ঞেস করছো প্রভু আমি কোথায় পড়বো। ঠিক আছে, এক ফার্স্ট সিলেক্ট তুমি নিজেকে কোথায় দেখতে চাও। ঠিক আছে, এবার জগতের জীব
তাদের জীবনের কোনো হায়ার পারপাস নাই না। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য বেতৎ পশুই নরানাম ধর্মই তেষাম অধিক বিশেষ ধর্মে নহিনা। ওদের জীবনে 4টা জিনিস, ভালো খাবো, একটু ভালোভাবে ঘুমাবো, হ্যাঁ, একটু আত্মরক্ষার জন্য ব্যাংক ব্যালেন্স করতে পারলে ভালো, সুরক্ষার জন্য, বা টিউশনি করে একটু ভালো টাকা পয়সা ইনকাম করবো, চাকরি বাকরি করে টাকা পয়সা ইনকাম করবো, যাতে আত্মর পকেট করে পেটটা চলে, এবং মৈথুন সুখ, ঠিক আছে, এর সাথে ব্যস্ত থাকে। মৈথুন সুখ মানে একটা গার্লফ্রেন্ড লাগবে, ঠিক আছে, যার সাথে একটু পার্ট টাইম কথা বলা যায়, হ্যাঁ, একটু ভালো ফিল হয়, এ ধরনের কিছু। এভাবে করে জগতের মানুষের এই 4টা জিনিসের বাইরে আর কোনো হায়ার পারপাস নেই। পশুরাও এরকম, খাচ্ছে তাচ্ছে ঘুমাচ্ছে, খাচ্ছে তাচ্ছে ঘুমাচ্ছে। বরং পশুদের লাইফের মধ্যে অনেক সময় কিছু ডিসিপ্লিন আছে। ওদের লাইফে যদি আমরা অ্যানালাইজ করি, ওদের লাইফে কিছু ডিসিপ্লিন আছে, যেটা আমাদের লাইফে যখন যা পাচ্ছি খাচ্ছি, যেখানে পাচ্ছি খাচ্ছি। একটা ছাগলকেও আপনি বাসি পাতা দিলে সে খাবে না, খায়। ছাগল অভিজ্ঞতা আছে আপনাদের? বাসি পাতা ছাগল খায় না। গাভী যে জায়গায় একবার চারণ একবার ঘাস খেয়ে গেছে একটা গরু, ওই জায়গায় সে আর ঘাস খাবে না। ওরাও পিউরিটি মেনটেন করে খাবার দাবারে, কিন্তু আমাদের খাবার দাবার প্রসেস আছে। যখন যেখানে পাচ্ছি, যখন পাচ্ছি, যে কোনো সময় আমরা, কেন? বিকজ উই হ্যাভ নো হায়ার পারপাস অফ লাইফ। চলছে গাড়ি, এই লাইফটা হচ্ছে একটা গাড়ির মতো, অনেক উন্নত লেভেলের গাড়ি। কেন? শাস্ত্রে বলা হচ্ছে এই ভেহিকেল, যে ভেহিকেলটা আমাদেরকে দেওয়া হয়েছে দুর্লভ মনুষ্যের জন্য, এটাকে ব্যবহার করে কেউ ভগবত ধামে চলে যেতে পারে, যেটা অন্য কোনো ভেহিকেল দিয়ে সম্ভব না। এমন একটা দুর্লভ ভেহিকেল পাওয়ার পর যদি কেউ সেটাকে ব্যবহার না করে, তাহলে সে অনেক বেশি আনফর্চুনেট, সে অনেক বেশি আনফর্চুনেট। তার চেয়ে তো আনফর্চুনেট হচ্ছে তারা, এটা যারা জানে না কৃষ্ণমূর্তি নিয়ে, মনুষ্যধর্ম পেয়েছে জানে না। তার চেয়ে হচ্ছে মনুষ্যানাম সহস্রেশ পশ্চিম যততি সিদ্ধয়ে যথামপি সিদ্ধানাম পশ্চিমবাম ব্যক্তিতত্ত্ব। ঠিক আছে, বহুনাম জন্মনামন্তে জ্ঞানবানমান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা দুর্লভ। বহু বহু জন্মের পর শত সহস্র কোটি মানুষের মধ্যে এই দুর্লভ কৃষ্ণভক্তি পাওয়ার পরও যদি কেউ সেটা যতই উঠে আসে না, আপনি একে হচ্ছে রেয়ার মোস্ট মানবদেহ পেয়েছেন। এই মানবদেহ পাওয়ার পরও ভগবান বলছেন শত সহস্র কোটি মানুষের মধ্যে কেউ একজন কদাচিৎ আমার এই কৃষ্ণভক্তি সম্বন্ধে জানতে পারে। সে ভেরি ফর্চুনেট। কিন্তু এত ফর্চুনেট হওয়া সত্ত্বেও, আপনি কৃষ্ণভক্তিটা পাওয়া সত্ত্বেও, যখন কৃষ্ণভক্তিতে এসে আপনি আবার আনসিনসিয়ার হয়ে যাচ্ছেন, আবার খাম খেলে যাচ্ছে, দেন সেটা আরও বেশি প্যাথেটিক, হ্যাঁ, আরও বেশি পিটিফুল। এই জন্য এই সমস্ত জিনিস দেখে মহাত্মাদের হৃদয় থেকে ওঠে, কষ্ট পায়। ও ভগবান, ওরা বুঝতে পারছেন। সুৎপীড়িত যথাদে সারমেয়ম জ্ঞম জ্ঞম যদিষ্টম দণ্ড মদরমে ভগবান বলছে, এই জগতের মানুষ তারা কর্মফল, এখানে কর্মফল নিয়ে বলেছে, তাদের কর্মফলে আবদ্ধ হয়ে গৃহে গৃহে একটু সুখে থাকার জন্য কুকুরের মতো গৃহে 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 এখানে 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 তো মন করছে, এখানে চাকরিতে লাগবে, ওখানে চাকরির জন্য মানুষ কত কষ্ট করছে না একটা চাকরির জন্য। কিন্তু কর্মফলের কারণে অনেক সময় তারা কুকুরের মতো ট্রিটেড হচ্ছে, ঠিক আছে, কিন্তু তারপরে তারা বুঝতে পারছে না জগতের দুঃখময়। এটা থেকে মহাত্মাদের হৃদয় খেতে হবে। এই জন্য যারা মহাত্মা তারা কি বলছে, জনস্ব কৃষ্ণাৎ বিমুখ, কৃষ্ণ বিমুখ হওয়ার ফলে অধর্ম শেষ, তারা অধর্ম করছে। ইনডিসিপ্লিন লাইফ, নো হায়ার পারপাস অফ লাইফ, ঠিক আছে, জীবনে মূল্যবান সময়গুলো চলে যাচ্ছে। কীভাবে? প্রহ্লাদ মহারাজ বলছেন, পুংসাং বর্ষ শত মিয়ায়ুম তদত্ত অধিতারাত্মন নিষ্ফল যদোষ রাত্রম সেতে অন্নম প্রাপিত তম। যে ব্যক্তি তার 100 বছরের আয়ুর মধ্যে ডেলি 12 ঘন্টা করে ঘুমায়, তার নেট আয়ু কত বছর? ম্যাথ 100 বছরের পর টিং 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 ম্যাথ কত? 55 বছর। 100 বছর আয়ু, 100 বছর আয়ুর মধ্যে সে 12 ঘন্টা করে ডেলি ঘুমায়। আর যদি ইজিলি হিসাব করেন, ডেলি তার 24 ঘন্টা সময়, 24 ঘন্টা 12 ঘন্টা করে সে, আমরা ঘুমাই কিনা 12 ঘন্টা, অবভিয়াসলি 7-8 ঘন্টা রাতের বেলা ঘুমাই, আবার বিকালে খাওয়া দাওয়ার পর আরেকটা 4 ঘন্টার ঘুম, 2-3 ঘন্টা 4 ঘন্টার ঘুম।
আমরা বুঝতেই পারি না। তাহলে মানুষ মনে করতে অনেক বুদ্ধিমান, বাট সে হচ্ছে অনেক বোকা। কারণ তার কাছে সময় হচ্ছে সবচেয়ে জগতের সবচেয়ে প্রেশাস যদি কোনো ওয়েলথ থাকে সেটা কি সময়। এর চাইতে বেশি মূল্যবান জিনিস নেই। এই সময়, হরে কৃষ্ণ প্রভু, এই সময় তারা কি করছে, জীবনে 100 বছর মতো 50 বছর ঘুমিয়ে কাটিয়ে দিল। চাণক্য পণ্ডিত বলছেন যেই সময় এখন চলে গেল সেটা লক্ষ কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়ে আর কোনোদিন ফিরে, আর সেটা আমি ঘুমে শেষ। এরপর কি হচ্ছে, মুদ্দেশ্য বাল্যে কৈশোরে ত্রিগতি জাতি বিংশতি, আরও 20 বছর খেলাধুলায় শেষ। গেমস আজকাল তো বুঝেছিলাম তো, মোবাইলে, মাঠেও যায়নি, ঠিক আছে, বাসায় বসেই গেমস, মোবাইলের মধ্যেই আরও 10-20 বছর। এখন তার নেটেই কত বছর আছে, 20 বছর। জরায়াগ্রস্ত দেহস্য জাতীয় অকল্পস্য বিংশতি, জাতীয় অকল্পস্য মানে উইদাউট এনি প্ল্যান। আবার বলছি, নো হায়ার পারপাস মানে উইদাউট এনি, লাইফ নিয়ে কোনো প্ল্যানিং নেই। আমি কোথায় যাচ্ছি, গাড়ি চালাচ্ছি, যেখানে গাড়ি চালাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি গাড়িটা নিয়ে, জাতীয় অকল্পস্য বিংশতি, উইদাউট এনি প্ল্যান। জরায়গ্রস্ত, রোগ শোক, বৃদ্ধ বয়সে, ঠিক আছে, চিন্তা, বৃদ্ধ বয়সে মানুষ বেশিরভাগ সময় চিন্তা করে কাটিয়ে দেয়। কেন? আফসোস, পাস্ট লাইফ, যদি আগে আরেকটু ভাবতাম, যদি এটা না করতাম, ওটা না করতাম, ঠিক না? মানুষ অনুশোচনা করে কাটিয়ে দেয় বৃদ্ধ বয়সে। আর যুবক বয়সে আমরা কী করে কাটিয়ে দিই? বৃদ্ধ বয়সে মানুষ চিন্তায় কাটিয়ে দেয় অতীত নিয়ে ভাবতে, আর যুবক বয়সে আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবতে কাটিয়ে দিই। ঠিক আছে, কী করবো, এটা হবে ওটা হবে, রং ইন্টারন। বাট যে জিনিসটা ভবিষ্যৎকে রেডি করবে, যে জিনিসটাকে সময় দিলে অতীতের নিয়ে আর চিন্তা করতে হবে না, সেই জিনিসটাকে আমরা সময় দিলেন, সেটা কোনটা? প্রেজেন্ট। প্রেজেন্টে যদি আপনি সময় দেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে না, কারণ ভবিষ্যৎকে রেডি করে। কারণ ভবিষ্যৎকে সময় নিতে প্রেজেন্ট নিয়ে, ফিউচার নিয়ে চিন্তা করছে, আমি ওটা করবো, এটা করবো, এটা করবো, কিন্তু রেডিটা করবে কে? সেটা আমরা সময় দিচ্ছি। আর এটাকে সময় দিচ্ছি না বলে সামনে গিয়ে অতীতকে নিয়ে চিন্তা করতে, ইস আমি যদি ঢাকা ভার্সিটিতে দিতাম, আমার একটা আমার বন্ধু বিশেষ কেন হয়ে গেছে, আমি কোথায়, ইস আমি যদি একটু ওর মতো তখন সিনসিয়ার হতাম, লাভ হবে? তখন আফসোস করে লাভ হবে? সময়ে আফসোসটা করতে হবে। সো এবার উইথাউট এনি প্ল্যান, অধর্ম সুদুঃখিত। আর এভাবে উইথাউট এনি প্ল্যান, উইথাউট এনি হায়ার পারপাস লাইফকে লিড করতে গিয়ে একটা সময় গিয়ে মানুষ এমন একটা জায়গায় ফেসে যায়। চেঞ্জ করা যাবে যে জিনিসটা একবার সেট হয়ে গেছে। এখন যারা অলরেডি ইন্টার লাইফ, গ্রাজুয়েশন লাইফ পার করে আসছে, এখন হাজার কান্নাকাটি করলে ঢাকা ভার্সিটি ভর্তি হতে পারবেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি হতে পারবেন, ডাক্তার হতে পারবেন, কমার্স নিয়ে করে বিবিএ করে গেলে পর ডাক্তার হতে পারবেন। আর তাহলে লাইফ নিয়ে আমাদের একটা সুনির্দিষ্ট প্ল্যানিং থাকা উচিত। আমরা সেই প্ল্যানিংটা না করে সুদুঃখিত, অনেক দুঃখের মধ্যে পড়ে যাচ্ছি, ডিপ্রেস, ঠিক আছে। আর আমাদের প্রতি অনুগ্রহায় চরন্তি নুনান, আর আমাদের প্রতি অনুগ্রহ পরায়ণ হয়ে আমাদের এই বিষয়গুলো বুঝতে পারছে মহাত্মারা। এই যে যারা আপনাদের জন্য এই ভয়েস কালচার রেডি করেছে, কেন? যাতে ওরা একটু ভালো করে পড়ালেখা করতে পারে। কেন? যাতে ওদের ক্যারেক্টার বিল্ড আপ হয়। কেন? যাতে করে ওরা সদাচার শিখে, ঠিক আছে। কেন? ওরা যাতে এই যুবক বয়সটাতে হারিয়ে না যায়। আমি আমার ইউনিভার্সিটি লাইফে দেখেছি অনেক তাজা ছেলে, হ্যাঁ, হারিয়ে গেছে মাদকাসক্ত হয়ে, রাজনীতি করে। আমার একটা ফ্রেন্ড অনেক ট্যালেন্টেড, ঠিক আছে, খুবই ট্যালেন্টেড, ওকে নিয়ে সবাই স্বপ্ন দেখতো, ঠিক আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, রাজনীতি যুক্ত হয়ে গেছে, নেতা হয়ে গেছে, হাতে অস্ত্র চলে আসছে, অস্ত্রটা অপপ্রয়োগ করেছে, সারা জীবনের জন্য ছাত্রত্ব হয়ে গেছে। এত লক্ষ লক্ষ ব্যক্তির মধ্যে কম্পিটিশন করে সম্ভবত 10ম হয়েছিল পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে। কিন্তু কোনো হায়ার পারপাস ছিল না, তার যে মেধা ছিল সেটা নিয়ে তার কোনো প্ল্যানিং ছিল না। সে কোথায় যাচ্ছে, প্ল্যানিং ছিল না, কিন্তু অন্যদিকে ঢুকে গেছে, গাড়ি নিয়ে আরেকটা চোরা বলেছে ঢুকে গেছে। এখন গাড়িটা আর ঘুরাতে পারছে না, তাই কি না? গাড়ি আর ঘুরাতে পারছে না, কারণ রাস্তা চিনে না, ফেসে গেছে গাড়ি, সুদুঃখিত। এই জন্য অনুগ্রহায় চরন্তি নুনান, ওই যে মানে বহু মনোভক্তরা আমাদের যারা শিবাব পণ্ডিত যাদব, তারা এই ধরনের একটা কালচার সৃষ্টি করছে, যাতে করে ছেলেদের মধ্যে, ছেলেরা তো তাদের এই মূল্যবান জীবনটাকে, সিড টাইম অফ লাইফ, বীজ বপনের সময়, এখন যে বীজটা লাগাবেন
এখন যে ধরনের বীজ লাগাবেন গাছ কিন্তু ওই ফলটাই দিবে আগামী 5 বছর পর 10 বছর পর। নিম গাছ কখনো আম উপহার দিবে না। সুতরাং এখন বীজটা লাগান হিসাব করে করে, এখন প্রত্যেকটা সময়কে ইউটিলাইজ করেন, পরে বসে বসে আম গাছ থেকে রস খেতে পারবেন, ঠিক আছে। আর এখন যদি সময়টা আমরা ইউজ না করি তাহলে সময়টা বিপরীত হবে। অনুগ্রহায় চলন্তি নুনাম ভূতানি বৈজ্ঞানিক জনার্দন। এই জন্য মহাত্মারা নিজে কষ্ট স্বীকার করে। এই যে কৃষ্ণ মহানন্দিত প্রচার, এটা হচ্ছে জগতের সবচেয়ে থ্যাঙ্কলেস জব, ঠিক আছে। প্রথম দিকে এখানে কেউ কাউকে কাউন্ট করে না। সাধুরা যখন কাউকে গিয়ে একটু হরিনাম করতে বলে, দেখা যাচ্ছে আমাদের যারা আছে পেমেন্ট টু ই ওয়াজ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট ফ্রম চিটাগং কলেজ, রাইট। এত ট্যালেন্টেড একজন ব্যক্তি, অনেক ভালো মেধাবী, মানুষের ইয়েদেরকে বলছে একটু মন্দিরে আসো, একটু হরিনাম জপ করো, আর লাল কাপড় পরে আছে কি মানে মানুষ, ঠিক না, মানুষ ওনাকে ইনসাল্ট করছে হয়তো অনেক সময়, ঠিক আছে। পেমেন্ট করে এরকম উনি যখন স্টুডেন্ট ছিলেন, উনি ওনার পড়তে পড়তে যখন মাথা জ্যাম হয়ে যেত, উনি গ্রন্থ নিয়ে বেরোতেন, ঠিক আছে, গ্রন্থ রিফ্রেশমেন্ট। আর এমন হয়েছে ওনাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, পড়ে গেছে গ্রন্থ নিয়ে, ঠিক আছে। এমন সময় একটা ভগবদ্গীতা বেরিয়ে আসছে, মানে ওই ব্যক্তি দিচ্ছে ভগবদ্গীতা, ওনার মধ্যে তখন একটু রসুন আসছে, আমি ধাক্কা মারছে ভগবদ্গীতা সব ফেলে দিচ্ছি, তখন হচ্ছে গীতাটা আমাকে দেয়, ঠিক আছে। এটা আমার পুরো একটা হিস্ট্রি, আমি যতটুকু জানি। সো এভাবে করে করে উনি যাচ্ছেন, উনি এবং অন্যান্য বৈষ্ণবরা। কেন? কারণ জগতে জীবনে একটা হায়ার টেস্ট আছে, সে হায়ার টেস্ট তারা উপলব্ধি করতে পারছে। লাইফ ইজ টু বিউটিফুল। যদিও জগৎ দুঃখময় মনুষ্যতম, বাট কেউ যদি এই জগতে একটা পিওর জিনিস আছে, এই জগতের মধ্যে একটা চিন্ময় বস্তু আছে, সেটা হচ্ছে কি? বলি নেই কৃষ্ণভক্তি। এই কৃষ্ণভক্তিকে একবার যদি কেউ নিজের লাইফে আপনাতে পারে, নিজের লাইফে এটা যদি কেউ শিল্প গ্রহণ করতে পারে, সে জগতের সর্বোচ্চ সুখ অর্জন করতে পারবে উইদাউট এনি ডাউট। আমার সাথে বলুন, শ্রীকৃষ্ণ ভজনে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নয় তারও এক বিন্দু। শ্রীকৃষ্ণ ভজনে যে আনন্দ সিন্ধু, কোটি কোটি ব্রহ্মসুখ তারা এক বিন্দু সমান হবে না। আপনারা এই জগতে বা আমি যে এই জগতে কৃষ্ণভক্তি করে যে আনন্দটা পাচ্ছি, এটা আমরা এখনো কৃষ্ণ ভাবনার নৃত্যের আনন্দের সাগরের মোড়েও গিয়ে পৌঁছাইনি। সাগরটা অনেক দূরে আছে, ওখান থেকে কিছু ছিটে ফোটা বাতাসের মাধ্যমে আসতে চলতে আমরা অনেক আনন্দ পাচ্ছি। সো জয়ফুল, কল্পনা করতে পারবেন, সো জয়ফুল। হ্যাঁ, শ্রীকৃষ্ণ ভজনে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নয় তারও এক বিন্দু। তো সেই টেস্টটাকে দেওয়ার জন্য মহাত্মারা কষ্ট করছেন। প্রত্যন্ত লোকতা আপনারা তো কষ্ট হচ্ছে, তারা কি করছেন? তাদের নিজেদের পার্সোনাল ইন্টারেস্টকে ত্যাগ করেছেন। নিজেদের পার্সোনাল ইন্টারেস্ট ত্যাগ করে তারা কৃষ্ণভক্তি যে আনন্দকে উপলব্ধি করছেন, স্বার্থপরের মতো সেটাকে নিজে শুধু রিলিজ না করে চেষ্টা করছে শুধু আমি খাবো না, আমি অন্যজনকে প্রদান করব। এখন আপনারা আনন্দ পাচ্ছেন, কারা কারা আনন্দ পাচ্ছেন দেখি তো, ধরে একটা হরিবল বলুন থেকে, নিজে থেকে কারা কারা আনন্দ পাচ্ছেন দেখি, হাতটা তুলেন তো। ঠিক আছে, ইটস জাস্ট এ বিগিনিং। এটা আনন্দের, এটা আনন্দই নয়, বিলিভ মি। ওই যে বললাম, বাতাসের মাধ্যমে একটা দুটা ফোঁটা আপনার গায়ে এসে পড়তেছে, আপনি আনন্দ পাচ্ছেন, কিন্তু যখন আপনি ওখানে ডুবকি লাগাবেন তখন বুঝবেন আনন্দ কাকে বলে, ঠিক আছে। কিন্তু সেটার জন্য এই সমস্ত মহাত্মাকে অনুসরণ করে যেতে হবে লাইফ লং, ঠিক আছে। নাহলে কি হবে? না শুনিলি সাধুর কথা, খাইলি আপন মাথা। সাধুরা আমাদেরকে অনেক কিছু বলছে, আমরা মনে করছি ইউজলেস, ফোন দিলে আমরা বিরক্ত হচ্ছি। কিন্তু যদি সাধুর কথা আমরা না শুনি, জিনিসটা আমরাই লুজার, ওনাদের কোনো লস নেই। আপনি ভক্তি না করলে প্রেমাটুর, শীতলচরণপুর, এখানে যারা আছে মেন্টর, তাই কী লস? খেতে পারবে না? তাকে মন থেকে বের করে দিবে না? তাদের লাইফ সিকিউর। কেন এত কষ্ট করছে? কারণ তারা উপলব্ধি করছে যে তারা উদার, তারা উপলব্ধি করছে জগতের লোক কষ্ট পাচ্ছে, এই জন্য আমার জগতের লোকের জন্য কিছু করা উচিত। এবং ভগবদ্গীতায় বলছে, যে ব্যক্তি আমার গুণমহিমা বা আমার যে বাণী সেটা অন্যদের কাছে গিয়ে প্রচার করে, সে জগতের সবচেয়ে রিয়েল ওয়েলফেয়ার করছে, সমাজ সেবা। অনেক সময় আমরা যখন এই সমস্ত কার্যক্রম করি, মানুষ আমাদেরকে বলে, আরে ভাই আপনার একটা হাসপাতাল বানান,
আপনারা মানুষের যুবক ছেলেদেরকে চাকরি দেন, ঠিক না? কী করতেছেন এটা টাকা পয়সা দিয়ে? এত প্রকম করে কী লাভ হবে? এগুলো শুধু আলটিমেটলি দেখেন, জগতের সবচেয়ে বেস্ট পরোপকার হচ্ছে কৃষ্ণভক্তি কথা। কীভাবে? আপনি একটা থেকে চাকরি দেন 50,000 টাকা দিয়ে, ও চাকরি পাচ্ছে না, এরকম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? চাকরি পাচ্ছে না, সে বলছে আমাকে কোনো রকম একটা চাকরি দিলে হবে ভাই, আমার জীবনটা বেঁচে যেত। যখন তাকে চাকরি দেওয়া হয়েছে, কয়েক মাস চাকরি করেছে, আই ডিজার্ভ বেটার, তখন ও অন্যদিকে আবার চাকরি করছে, তখন ও দোষর যে চাকরি দিয়েছে তাকে দোষারোপ করছে, আরে ভাই কী চাকরি দিলে বেতনটা কম, আমি আপনার টাকা বেশি পাই। ও তুমি বলে কোনোভাবে জীবনটা বাঁচা, আমি কোনোভাবে চাকরি পাচ্ছি না। এখন সে বলতেছে জগতের লোকদেরকে আপনি যত, আপনি এখানে একটা ভিক্ষুকে ধরেন, বলতে আমি তোমাকে একটা দোকান করে দিব, তুমি দোকানদারি করবে, ঠিক আছে, তোমার লাইফ সিকিউর। হ্যাঁ, ও বলবে আমি দোকানদারি করবো, আপনি দোকানটা করে দেন, ওইরকম দোকান আরেকজনকে চাকরিতে বসাই দিয়েছে, আরেকজনকে চাকরি দিয়েছে, ও আপনার জায়গায় গিয়ে বিক্রি করছে। পরীক্ষা করে দেখবেন, ঠিক আছে? দ্যাট মিনস এই জগতের মধ্যে এ ধরনের তথাকথিত সো-কল্ড ওয়েলফেয়ার করে আপনি কাউকে হ্যাপি করতে পারবেন, কারণ জগতের লোক সর্বদাই অসন্তুষ্ট। বুঝতে যাচ্ছে? আপনি জগতের লোককে তখনই হ্যাপি করতে পারবেন যখন আপনি তাকে বোঝাতে পারবেন তোমার মেইন রোগটা কোথায়। তুমি কৃষ্ণ থেকে বিচ্ছুত হয়ে গেছিলে, তুমি এত কষ্ট পাচ্ছ। যখন আপনি তাকে কৃষ্ণকে প্রদান করবেন তখন তার মাইন্ডটা সেটেল হবে, তখন সে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট হবে। হ্যাঁ, সদা সন্তুষ্ট মানুষ সর্ব শিব মায়া বিষণ কণ্টক শর্করা দিব্য যথা পানাত যথা পদম। বলছে যথা শিবম, যথা পদম যথা শিবম। বলছে যে ব্যক্তি সর্বদা সন্তুষ্ট সে ব্যক্তি কেমন? বলছে কাকর ভরা পথ দিয়ে, কাটা ভরা পথ দিয়ে, পাথর ভরা পথ দিয়ে যদি কেউ স্যান্ডেল পরে, জুতো পরে হেঁটে যায়, তাহলে সে কখনো ব্যথা অনুভব করে না, সে সেখানেও জীবন অনুভব করে শান্তি। কাটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, পাথর ভরা পথ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু আরাম বোধ করে। কেন? পায়ে কি আছে? যে ব্যক্তি সর্বদা সন্তুষ্ট, যে ব্যক্তি সর্বদা সন্তুষ্ট সর্বশিব মায়া দিশা, সে যেদিকে যাবে সেদিকে সে তার জন্য মঙ্গলজনক, সে সবসময় হ্যাপি, শান্তি, আনন্দিত। একইভাবে জগতের লোক যে কোর জিনিসটা হারিয়ে ফেলেছে কৃষ্ণ, যাকে প্রাপ্ত হলে অটোমেটিকলি সব কিছু সন্তুষ্ট হয়ে যায়। যিনি সন্তুষ্ট হলে সব কিছু তৃপ্ত হয়ে যায়। না শ্লোক আছে না একটা খুব সুন্দর, কৃষ্ণ সন্তুষ্ট হলে জগতের যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। যাকে একবার কেউ তুষ্ট করলে জগতের সব কিছু, সমস্ত ইন্দ্রিয়গুলো তৃপ্ত হয়ে যায়। তখন সে তার যা কিছু আছে সে নিয়ে সে হ্যাপি থাকতে পারে। সে বুঝতে পারে যে আমি শুধুমাত্র এই ব্যক্তিটাকে ভুলে যাওয়ার ফলে কষ্ট পাচ্ছিলাম। তখন সে সর্ব জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকের জন্ম জন্মতা। অতএব সোনমাতা জীবের যে গতি, কৃষ্ণ না ভজিলে পাই যতক দুঃখকে। আমাদের সমস্ত দুঃখের একটাই কারণ, সেটা হচ্ছে আমরা কৃষ্ণ অবলম্বিত অনুশীলন করতে, আমরা কৃষ্ণ অবলম্বী নই। আর জগতের ব্যক্তি যখন বুঝতে পারবে যে আমি যদি কৃষ্ণ অবলম্বিত অনুসরণ করি আমি আভ্যন্তরীণভাবে হ্যাপি হবো। জগতের সকল ব্যক্তিরা বাহ্যিকভাবে সুখ করার চেষ্টা করছে, ও রেস্টুরেন্টে গিয়ে একটু খাইতে আসছিল, একটা সেলফি দিলে ফেসবুকে কয়েকটা লাইক করলাম, হ্যাপি হবো, ঠিক আছে। ও না 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 একটু পার্কে যাই, বাটারফ্লাই পার্কে, না 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 একটা বিয়ে করি। যেটাই করতেছে কোনো মানে সে যেরকম চাইছিল ওই লেভেলে সুখ পাচ্ছে না। ভাবছিলাম ট্যাক্সি দিকে খেয়ে এই ধরনের সুখ হবে, হইল না তো, যেরকম ভাবছিলাম ওরকম তো না, ঠিক আছে। ওইদিকে যাই, না যেরকম ভাবছিলাম ওরকম তো, আবার কথাটা হচ্ছে টাকাটাও চলে যাবে, বুঝ না, টাকা ছাড়া হ্যাপিনেস টাকা ছাড়া দরকার ছিল। এখন হ্যাপিনেস কিন্তু আমার তো পকেটটা খালি হয়ে গেল। হ্যাঁ, যতক্ষণ হ্যাপিনেস ছিল ততক্ষণ আনন্দ লাগছে। কনসার্টে গিয়ে নাচানাচি করতেছে, হ্যাঁ আমাদের হিন্দু ছেলেরা আছে হোলি খেলায় গিয়ে নাচানাচি করে না, যতক্ষণ নাচানাচি করে খুব সুন্দর, যখন দিন শেষে বাইরে আসে তখন চিন্তা করে কালকে তো গাড়ি ভাড়া টাকাটা দেয়, আবার হতাশা শুরু। বোঝা যাচ্ছে তো? তখন ও আসলে যেরকম করে হ্যাপিনেস চাচ্ছে, অনেকে চিন্তা বিয়ে করলে মনে অনেক হ্যাপিনেস, বিয়ে করার চিন্তা হচ্ছে যেরকম ভাবছিলাম ওইরকমটা না, ঠিক আছে। এভাবে করে সবসময় কী হচ্ছে, সে চরম দুঃখের সাগরে পড়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু কেউ যদি কৃষ্ণমানবকে অনুসরণ করে, কৃষ্ণমানবকে অনুসরণ করতে কোনো প্রয়াস নেই, ঠিক আছে। সে আভ্যন্তরীণভাবে জগতের সকল ব্যক্তি বাইরে বাহ্যিকভাবে এরকম একটা একটা জিনিসটা একটু সুখ করতে চেষ্টা করে। সুখ কোথায়? সুখ বাইরে থাকে, সুখ হচ্ছে অন্তরের অভ্যন্তরের জিনিস, সেটাকে এক্সপ্লোর করতে হয়। এক ব্যক্তি তালা খোলার চেষ্টা করছে, অন্ধকারে কিছু একটা খুঁজছে। এক ব্যক্তি অন্ধকারে কিছু একটা চেষ্টা করুন, ওই ব্যক্তি আরেক ব্যক্তি যাচ্ছে, ভাই কী খুঁজতেছেন?
বলছে ভাই তালা খোলার সময় চাবিটা পড়ে গেছে এদিকে আমার কোথায়, এখন খুঁজে পাচ্ছি না কোথায় যে পড়ছে। তো বলছে আলোতে গিয়ে খুঁজেন, আলোতে খুঁজেন, এবং অন্ধকারে খুঁজলে পাবেন। তো ব্যক্তি চলে গেল বলে। আবার যখন আসতেছে দেখে তো হাইওয়েতে নিয়ন আলো আছে না, নিয়ন আলোর সামনে খুঁজতেছে। বলছে ভাই আবার কি খুঁজতেছেন আপনি এখানে? বলতে যে চাবিটা হারিয়ে গেছিল, ওটা চাবি কোথায় হারাইছে? ওটা তালা খুলতেছিলাম, ওখানে দোকানের সামনে পড়ে গেছে। তো এখানে কেন খুঁজতেছেন? ভাই আপনি তো বললেন যে আলোতে খুঁজেন, আলোতে এসে বুঝতেছি যেখানে লাইট আছে সেখানে। বুঝতে যাচ্ছে? আমরা হচ্ছে এই ধরনের বোকা। সুখটা কোথায় আমরা জানি না, আলোতে খুঁজে গেলে ওই জায়গায় আলো জ্বালিয়ে খুঁজতে বলছে, ঠিক আছে? সে না বুঝতে বলে যেখানে আলো আছে সেখানে খুঁজতে আসছে। একইভাবে সুখটা হচ্ছে আমাদের হৃদয়ে, কিন্তু আমরা সুখটা খুঁজছি ওই ব্যক্তির মধ্যে, এই ব্যক্তির মধ্যে, এই অবজেক্টের মধ্যে, ওই অবজেক্টের মধ্যে। আলটিমেটলি জগতের কোনো অবজেক্ট, জগতের কোনো ব্যক্তি আমাকে ও নিজেই সুখী, ও আমাকে কি সুখী করবে? জগতের সকল ব্যক্তিরই তো দুঃখী। আমি যে ফিল করছি এই ব্যক্তিটা আমাকে সুখী করবে, কীভাবে সম্ভব? জগতের সকল অবজেক্টগুলো জড়, আনএনিমেটেড, ওগুলো তো কোনো প্রাণ নাই। সেই জিনিসটা আমাকে কীভাবে সুখী করতে পারে? কিন্তু আলটিমেটলি এই সমস্ত জিনিস আমাদেরকে সুখী করে না, আমাদের সুখটা অভ্যন্তর। আর সেই অভ্যন্তরটা এক্সপ্লোর হবে তখনই যখনই আমরা কৃষ্ণকে অ্যাকসেপ্ট করব। তখন কৃষ্ণ আমাদের নিজের পরমাত্মা রূপে আছেন, তখন তিনি প্রতি পদে পদে আমাদেরকে পুনর্বিকাশ সাধন করা। দ্যাট ইজ দ্য প্রসেস। আমরা যদি এবার মহাত্মাকে অনুসরণ করি তখন আমরা প্রকৃতপক্ষে আনন্দিত হতে পারবো। এটা হচ্ছে মহাত্মাদের কার্য। এখন শুধু মহাত্মাদের কার্য না, শুধু মহাত্মাদের কার্য বলে এসে যাবে না, কারণ আমাদেরকেও মহাত্মা হতে, আমাদেরকেও কী হতে হবে? লিডার হতে হবে। এখানে যারা যারা বসে আছেন প্রত্যেকে একজন লিডার, ঠিক আছে? একসময় আমি যখন স্কুল ইনফর্মে আসছিলাম, আমি আপনাদের মতো, আপনারা এখন যেখানে বসেছেন সেখানে আমি বসেছিলাম, আপনাদের মতো আমি ডিসকভারি রিসার্চ করেছি, আপনাদের মতো আমিও সংকল্প জ্ঞান করেছি, রাইট? সো কিন্তু এখন আমি এখানে আছি কেন? কারণ আমি ফিল করেছি আমি যে রসটা পাচ্ছি, আমি রসটা অন্যদেরকে দিচ্ছি। আমার আশেপাশের ব্যক্তিরা, আমার ক্লাসমেট, আমি দেখছি আমি পড়ালেখা করছি, আমার ক্লাসমেট দিব্যি ইয়াবা সেবন করছে, ঠিক আছে? আমার ক্লাসমেট পড়ালেখা না করে দিনের পর দিন কারোর সাথে সম্পর্ক করে দিনের পর দিন সে ডিপ্রেস, স্মোকিং করছে, ড্রাগস করছে, তখন আমার হৃদয়টা কেঁপে উঠতো, হায় হায় এই ছেলেগুলা এত সুন্দর গোল্ডেন একটা লাইফ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি ফিল করলাম না, আমি এদের জন্য কিছু করতে চাই, আমি এদেরকে বাঁচাতে চাই, এরা তো মরে যাচ্ছে, এরা বুঝতে পারছে না, আই ওয়ান্ট টু সেভ দেম। তখন আমি চিন্তা করলাম আমি যদি তাদেরকে প্রচার করতে চাই, তাদের যদি আমি বাঁচাতে, আমাকে প্রচার করতে হবে, আমাকে কৃষ্ণ বাণীটা ওদের কাছে পৌঁছে দিতে হবে। সো এই জিনিসটা আপনাদেরকে ফিল করতে হবে। আমি যে জিনিসটা পাচ্ছি, যে টেস্টটা আমি পাচ্ছি, স্বার্থপর না হয়ে কেউ যদি কোনো একটা জিনিস পায়, কেউ কাউকে সন্দেশ দিল, সেটা কিছুক্ষণ মোবাইল একটু খায়, পকেট জায়গায় কিছুক্ষণ মোবাইল একটু খায়, কিছুক্ষণ মোবাইল একটু খায়, এবার সে বেশিক্ষণ খেতে পারবে না, একটু পরে পিঁপড়া হয়ে যাবে, যেখানে লুকিয়ে রাখছে সেখানে পেয়ে যাবে, এখানে পিঁপড়ে এসে যাবে, একটু একটু করে খেতে বেশিক্ষণ পারবে না, তার সাথে বরং সেটা বেটে দেয় অন্যদের মাঝে। সে যদি অন্যদের মাঝে বেটে দেয়, অন্য একজন পেলেও তাকে শেয়ার করবে, তাহলে সে এখন যে মিষ্টিটা গেছে তার থেকে বেশি মিষ্টি সে ভবিষ্যতে খেতে পারবে। বোঝা যাচ্ছে? সো কৃষ্ণভক্তি নিজে 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 প্র্যাকটিস করে আপনি যে আনন্দটা পাচ্ছেন, যখন এটা আপনি অন্য কারোর সাথে শেয়ার করবেন, সেটা শুধু কৃষ্ণভক্তির ফিলোসফি না, এটা জগতের ফিলোসফি। আপনি কোনো জিনিস যদি কারোর সাথে শেয়ার করেন, সেটা আনন্দটা দ্বিগুণ হয়ে যায়, রাইট? সেটা আনন্দটা দ্বিগুণ পরিমাণে আপনি উপভোগ করবেন। একইভাবে আপনি যে আনন্দটা পাচ্ছেন কৃষ্ণভক্তিতে, আপনি যে মেসেজটা পাচ্ছেন, সেই মেসেজটা যারা দুর্গত আছে এখন, যারা সময়টাকে অপচয় করছে, যারা যাদের এখন ক্যারেক্টার বিল্ডআপের সময় ছিল, ক্যারেক্টারটাকে নষ্ট করে ফেলছে, কিছু ব্যাড হ্যাবিট নিজেদের মধ্যে নিয়ে আসার পরে, না কিছু ব্যাড হ্যাবিট নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করে ফেলার পরে তারা কষ্ট পাচ্ছে, কষ্ট পাবে সামনে, সেটা উপলব্ধি করে যান তাদের কাছে গিয়ে তাদেরকে বুঝিয়ে হাতে ধরে ভালোবেসে প্রচারের প্রচারের দুইটা উপাদান। প্রচার করতে কয়টা জিনিস লাগে? কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না প্রচার করতে, কয়টা দুইটা জিনিস লাগে শুধু। কি কে বলতে পারেন? লাভ অ্যান্ড কেয়ার। লাভ, জগতের প্রত্যেকটা ব্যক্তি একটু শুদ্ধ ভালোবাসা পাচ্ছে, পিওর লাভ, যেখানে কোনো খুঁত থাকবে না, ঠিক আছে? কিন্তু জগতের প্রত্যেকটা ভালোবাসা স্বার্থ সংশ্লিষ্ট, কোনো না কোনোভাবে সূক্ষ্ম স্বার্থ সেখানে থাকে। কিন্তু যারা কৃষ্ণভক্তি প্রদান করছে, এই কৃষ্ণভক্তি যে সমস্ত ভক্তরা প্রদান করছে, সেখানে কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থ।
আপনিও নিঃস্বার্থভাবে কাকে ভালোবাসুন, সে ভালোবাসা খুঁজছে কিন্তু ভুল জায়গায় খুঁজতেছে। সে ভালোবাসাটা পাওয়ার জন্য সে ডিপ্রেসড হবে, সে পড়ালেখার সময় নষ্ট করবে, তার ক্যারেক্টার নষ্ট করবে, সে মিথ্যা বলতে শিখবে, হ্যাঁ, সে চিটিং প্রপেন্সিটি শিখবে। তাকে ভালোবাসাটা দিন, যে ভালোবাসা সে খুঁজছে পিওর লাভ। জগতের সত্যিটা পিওর লাভ হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণের যে ভালোবাসা, এই ভালোবাসা পিওর করে লাভ, সে টেস্ট ওকে দেয়। ঠিক আছে, কৃষ্ণের ভালোবাসাটাকে আপনি বিয়ার করে তার কাছে তুলে দেন, তাকে নিয়ে আসেন, তাকে কেয়ার দেন, তখন সে অনেক বেশি উপকৃত হবে। বুঝতে যাচ্ছেন? সে আপনার কাছে কৃতজ্ঞ হবে আজীবনের জন্য। এবং ওকে যখন আপনি হ্যাপি দেখবেন, আপনার আনন্দটা কোথায়, কীভাবে বর্ধিত হবে? যখন আপনি দেখবেন আপনার সামনে একটা ডুবে যাওয়া ছেলে এখন এসে আনন্দের সাগরে সাঁতার কাটছে। যে ছেলেটা ডুবে যাচ্ছিল, আপনি তাকে সাঁতার শিখিয়েছেন, সে এখন মনে আনন্দে সাঁতার কাটছে, তখন আপনার কেমন লাগে? ওয়াও, ঠিক আছে, ওয়াও, ইজ নাও ভেরি হ্যাপি। হ্যাঁ, তখন আপনার ইচ্ছা করবে আমি আরও কয়েকজনকে সাঁতার শিখাই। বুঝতে পারছেন? এভাবে করে আপনিও মহাত্মা হতে পারেন, মহাপুরুষ। ঠিক আছে, নিজের কমফোর্ট জোন থেকে বেরোয় এসে কারেজ জোনে আসুন, এসে ভগবদ্গীতার বাণীটা অন্যজনকে পৌঁছে দিন। সামনে বুক ডিস্ট্রিবিউশনের টাইমে দিন আমি কথাটা বলছি। এই ভগবদ্গীতার বাণী আপনি একজন ব্যক্তি একজনকে প্রচার করুন জীবনে, একজনকে প্রচার করেন। আপনি বলতে পারেন আমি অনেক ব্যস্ত, আমার অনেক টিউশন, আমার অনেক পড়ালেখার চাপ। ওকে, ভেরি গুড, আপনার অনেক পড়ালেখা। 6 দিন আপনার একদিন কৃষ্ণের জন্য রাখুন। পুরো একদিনও 24 ঘন্টা লাগবে না, একদিনে 2টা ঘন্টা আপনি কৃষ্ণের জন্য রাখুন। আপনার লাইফ থেকে আমরা একদিন বিনোদনের জন্য রাখি না, সপ্তাহে 6 দিন আমরা পড়ালেখা করি, আর একদিন কী করে শুক্রবারে ফ্রি টাইম বিনোদন করি। এই একদিন আপনি কৃষ্ণকে দেন 2টা ঘন্টা, আপনার ক্লাসমেট, আপনার ছোটো ভাই, জুনিয়র কলেজের, ওদের কাছে কৃষ্ণ ভক্তি প্রচার করুন। তখন তারা একসময় যখন হ্যাপি হবে, দে উইল বি এভার গ্রেটফুল টু ইউ। আর ওরা যখন আনন্দিত হবে তখন আপনার অনেক ভালো লাগবে। এভাবে করে আমরা পুরো জগতে লাভ অ্যান্ড পিস এটা ছড়িয়ে দিতে পারি। আর এবার যদি আমরা ভগবদ্গীতার বাণী সর্বত্র ছড়িয়ে দিতে পারি, জগতের এই অযথা ওয়ার, যুদ্ধ, এনভি, কনফ্লিক্টস, ঠিক আছে, এগুলোকে 99% মিনিমাইজ করা সম্ভব, 1% ডিভাইশন থাকবে, মিনিমাইজ করে দেওয়া সম্ভব। শুধুমাত্র একটা জিনিস দিই, সেটা হচ্ছে কি? ভালোবাসা। আর ভগবদ্গীতার চেয়ে বেস্ট ভালোবাসার মেসেজ শ্রীমদ্ ভাগবতম প্রমাণমূলম প্রেম কুমার্ত মহান। ঠিক আছে, তো পরম প্রেম, শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরম প্রেমের পরিপক্ক ফল। এই শ্রীমদ্ ভাগবতম এবং শ্রীমদ্ ভগবদ্গীতা যখন আমরা কাউকে প্রদান করব, পুরো বিশ্বজুড়ে প্রচার করব, এই জগতে হিংসা, বিদ্বেষ, হানাহানি, কম্পিটিশন, ডিসক্রিমিনেশন এগুলো জগতে থাকবে না, লেস হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা জগতে প্রকৃত শান্তির দূত হিসেবে কার্য করতে পারি অ্যাজ এ লিডার। এখানে যারা আছে আমরা প্রত্যেকে লিডার হতে পারি। ঠিক আছে, আজকে এখানে শীতলচরণ প্রভু আছে, প্রেমানন্দ প্রভু আছে, ওরাও একসময় কি এরকম আপনাদের মতো নর্মাল স্টুডেন্ট হিসেবে আসছে। ওদেরকে আমি নিজের চোখে দেখেছি, রাইট? ঠিক আছে, ওদেরকে এমন নয় যে আমরা ধরে এনে ওরা লিডার হয়েছে। নো, এই জগতে কেউ কাউকে ধরে লিডার বানাতে পারে না। লিডার হতে হলে আপনাকে এগিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যখন তাদের মধ্যে অ্যাক্টিভিটি দেখেছি, স্কুলিংও দেখেছি, তখন আমরা তাদেরকে ট্রেনিং নিয়েছি, ইয়েস কাম। ঠিক আছে, সুতরাং নিজের কমফোর্ট জোন থেকে একটু বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, আপনি যখন অথরিটি বা সিনিয়র যখন আপনার মধ্যে স্কুলিংও দেখবে যে না, সে কিছু করতে চায়, তার মধ্যে করুণা আছে, তার মধ্যে অ্যাক্টিভিটি আছে, তখন তারা আপনাদেরকে স্পেস দিবে, ডু ইট নাও। ঠিক আছে, তখন আপনি একসময় সামনের সারিতে লিড করতে পারবেন। ওরা এখন জব করছে না, উনি কোথায় রেলওয়েতে জব করছে, এখন পড়ালেখাকে ব্যালেন্স করেছে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, এখন গভর্নমেন্ট জব করছে, আপনাদেরকে সময় দিচ্ছে, প্রচার করছে, নিজের ফ্যামিলি লাইফকে লিড করছে। হ্যাঁ, সব কিছুকে ব্যালেন্স করা সম্ভব। ঠিক আছে, আর যে ব্যক্তি জীবনে হায়ার পারপাস নেই, হায়ার প্ল্যান নেই, সে যদিও বলছে সে অনেক ব্যস্ত, সে জীবনের কোনো জিনিসকেই ম্যানেজ করতে পারবে না 100%। সবগুলো কী বলে মাস্টার অফ কী বলে অল ট্রেডস মাস্টার অফ নান, কী বলে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। সে কিন্তু জগতের সমস্ত জিনিস নিয়ে ব্যস্ত। খুব আমি ব্যস্ত, আমি কিছু করতে পারছি না, আমি এখন সময় দিতে পারছি না, কিন্তু আসলে সে কোনোটাতেই পারফেক্টলি কিছু করতে পারবে না। এই জন্য আমাদের উচিত মহাত্মাদের জনগত সভ্যতা, মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করা। এখানে শিবের প্রকৃষ্ট উদাহরণ রয়েছে, আপনাদের সামনে ভালো ভালো ভক্তদের উদাহরণ রয়েছে, যারা তাদের পার্সোনাল লাইফ, তাদের ম্যাটেরিয়াল লাইফ, স্পিরিচুয়াল লাইফ সবগুলোকে তারা ব্যালেন্স করেছেন। ঠিক একইভাবে আপনি তাদের পদাঙ্ক অনুসরণ করেন, পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভক্তিতে আপনি যে রস আস্বাদন করছেন,
সে রসটা নিজে আরও ভালো করে আস্বাদন করুন তাদের সঙ্গ করার ফলে, এখানে বয়সে আসার ফলে, বয়সে প্রতি সপ্তাহে সঙ্গ করার ফলে, এবং পাশাপাশি আসার সময় আরও দুটো পাখিকে নিয়ে আসুন। একটা গাছে যখন অনেক মিষ্টি ফল থাকে, পাখিরা কী করে, আগে মিষ্টি ফলটা খায়, খেয়ে যখন মিষ্টি লাগে তখন অন্য পাখিদের নিয়ে বলে কাম কাম কাম, আমি কি পাইছি, মিষ্টি ফলের সন্ধান পাইছি, রিয়েলি শিট। ঠিক আছে, পিঁপড়ারা কী করে, গুড় পেলে নিজে নিজে বসে বসে খায়। হ্যাঁ, একটা পিঁপড়া গুড়ের সন্ধান পেলে দেখবেন লাইন লাগিয়ে দিবে, আসো এখানে গুড় আছে। একইভাবে এই যে কৃষ্ণভক্তির যে রস, সেটা শুধু আপনি আস্বাদন করবেন তা না, আপনি ওদেরকে ইনভাইট করুন, প্লিজ কাম এক্সপিরিয়েন্স দ্য হাইয়েস্ট মেলো অফ লাইফ, অল দিস 14 প্ল্যানেটারি সিস্টেম। এই 14 ভুবনের সবচেয়ে বেস্ট রসটাকে আস্বাদন করে যাও। এবার যখন আপনি কাউকে ইনভাইট করবো দেখি একটু, ঠিক না? জগতের লোকেরা কিন্তু কাউকে না কাউকে ইনভাইট করছে, যে ব্যক্তি ড্রাগস করছে কিন্তু আরেকজনকে ইনভাইট করে, লাগাও। ঠিক আছে, বলা হোক বন্ধুরা বলে না, আরে বেটা দুটো দেখ।